এটা শুধু রাজশাহীর সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ, আমাদের ঐতিহ্য। এই রাজশাহী সিল্কের বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে সেটা দেখা এবং এটাকে কিভাবে আরও উন্নত করা যায়। আপনারা সকলেই জানেন যে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন, উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়। এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, পলু পোকা বা তুত গাছ এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মান আরও উন্নত করা যায়। বিশেষ করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং পুনরুদ্ধার করা যায়, যেটা অনেকটাই পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে আমাদের যা যা করণীয় দরকার এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। এই যে বন্ধ বা এই যে পিছিয়ে পড়া, এটা আমি আগেও বলেছি, এই কারণে আমাদের আসা। আমরা দেখছি এখানে কি কি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সার্বিকভাবে দেখে আমরা আমাদের মন্ত্রণালয়ে বসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমরা কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়, সেটা আমরা নিজেরা করি অথবা ইনভেস্টর আনি, বাইরের ইনভেস্টর আনি, সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা আছে। পাশাপাশি এখানে যারা স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে সিল্কের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করছেন, ওনাদের সাথেও আমরা কথা বলবো, ওনাদেরও কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা জানবো। এবং শুধু তাই নয়, ওনাদের এই প্রোডাক্টটা যাতে বাইরে রফতানি হয় সে ব্যাপারেও আমরা বিদেশে বিভিন্ন দেশে, চায়না, আমাদের জাপান সহ বিভিন্ন দেশে আমরা সোর্সিং করছি। কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। আমরা সরকার তো আর ব্যবসা করি না, আমরা আমাদের এই যে স্টেক হোল্ডার তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এ ব্যাপারে আমাদেরও চিন্তাভাবনা আছে। আমাদের পরিকল্পনা গ্রহণ করার জন্যই ফিল্ডে আসা। এই যে আপনাদের কাছ থেকে তথ্য পেলাম, আপনাদের কাছ থেকে আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, আমরা আমাদের বসনি যারা আছে তাদের সাথে কথা বলবো, এইগুলো জানা বোঝার জন্যই এবং সমন্বিতভাবে কী পদক্ষেপ নেওয়া যায় ভবিষ্যতে। এই যে আমরা 400-450 মেট্রিক টনের মধ্যে আপনি বলেছেন যে প্রায় 10% আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এই জায়গাতে আমরা কিভাবে আমাদের লোকাল প্রোডাকশন আরও বাড়ানো যায় এই জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আসা। অবশ্যই আমরা এই ব্যাপারে ভবিষ্যতে একটা সমন্বিত কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করব।